আসসালামু আলাইকুম। আসছে কুরবানি ঈদ। আমরা সবাই ইচ্ছে করি যে ঈদের মধ্যে একটু গোশত খাবো। কিন্তু যাদের বিভিন্ন রকমের রোগ আছে তারা খেতে পারি না। যেমন ফ্যাটি লিভার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই ধরনের রোগ থাকলে আমরা কখনোই গোশত খেতে পারি না। একটু যদি নিয়ম মেনে চলি তাহলে আমরা এই গোশত খেতে পারবো। আমাদের কোনো প্রবলেম হবে না। নিয়মগুলি হচ্ছে চিনি জাতীয় খাবার বর্জন করা। আমরা যদি চিনি জাতীয় খাবার সারাদিন বর্জন করি তাহলে দেখা যাবে যে আমাদের ইনসুলিন সেনসিটিভিটিটা বেড়ে যাবে, যার ফলে আমরা যদি একটু একটু গোস খাই তাহলে আমাদের শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না বা রোগগুলি বাড়বে না। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া বা বর্জন করা। আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খাই তাহলেও আমাদের ইনসুলিন সেনসিটিভিটি বাড়বে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে, যার ফলে আমরা গোস খেলে আমাদের রোগগুলি বাড়বে না। ফাস্টিং করে খাওয়া। ফাস্টিং করে যদি খাই তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের যে ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, ফ্যাটি লিভার আছে, এই ধরনের রোগগুলির যে প্রভাব এটা অনেকটাই কমে আসবে। আর কোষের তখন ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, যার ফলে আমরা যদি গোস খাই, গোস খেলে আমাদের ফাস্টিংয়ের পর গোস খেলে শরীরের রোগগুলি বাড়বে না। প্রচুর পরিমাণে সালাদ বা সবজি খাওয়া। আমরা যদি গোসের সাথে সালাদ এবং সবজি খাই তাহলে দেখা যাবে যে আমাদের গোসের সাথে যে চর্বিটা খাবো সেই চর্বিটার যে প্রভাব আমাদের ব্লাডে পড়ার কথা বা আমাদের কোষে পড়ার কথা, শরীরে পড়ার কথা সেটা পড়বে না, বরং সেই চর্বিটা শরীরে গিয়ে শক্তিতে রূপান্তরিত হবে। হাঁটা বা ব্যায়াম করা। আমরা যদি গোস খাবার আগে হেঁটে এসে কমপক্ষে ৪৫ মিনিট শরীর ঘামিয়ে হেঁটে এসে অথবা ব্যায়াম করে, শরীর ঘামিয়ে ব্যায়াম করে আমাদের সুগারের লেভেল এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের লেভেল কমিয়ে ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে এসে যদি আমরা গোস খেতে পারি তাহলে দেখা যাবে যে গোস খাওয়ার যে প্রোটিনটা আমরা খাবো, চর্বিটা খাবো, সেটা আমাদের শরীরে গিয়ে শক্তিতে রূপান্তরিত হবে এবং কোষ সেটাকে খুব দ্রুত গ্রহণ করবে। চিয়া সিড, তিসি, এসবগুলোর ভুসি এবং আরেকটি আছে তোকমা, এইগুলি যদি ভিজিয়ে রেখে আমরা গোস খাবার আগে অথবা পরে খাই তাহলে দেখা যাবে যে আমরা গোসের সাথে যে চর্বিটা খাবো সেই চর্বিটাকে ইসবগুলের ভুসি বা এই জাতীয় জিনিসগুলি, তোকমা, চিয়া সিড, চর্বিগুলাকে ধারণ করবে এবং ধারণ করে স্টুলের সাথে টয়লেটের রাস্তা দিয়ে আমাদের এটা বের করে দিবে। চর্বি বর্জন করে খাওয়া। আমরা যখন খাই, গোস খাই, আমাদের গোসে আসলে খারাপ প্রভাবটা আমাদের শরীরে পড়ে না, পড়ে যে আমরা বাজে চর্বি খাই। এই বাজে চর্বিগুলাই আমাদের শরীরে খারাপ প্রভাবটা ফেলে এবং সাথে যদি কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাবার বেশি খাই। কাজেই আমরা চর্বিটাকে বর্জন করে যতটুকু সম্ভব সলিড গোস খাওয়ার চেষ্টা করব। সলিড গোস খেলে আমাদের শরীর সেটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করবে বা প্রোটিনের ঘাটতি পূরণ করবে, কিন্তু অন্যান্য যে রোগগুলি আছে সেই রোগগুলি বাড়বে না। আর অবশ্যই আরেকটি জিনিস আমরা খেয়াল করব, যাতে কোনো অবস্থাতেই আমরা ওভার ইটিং না করি। সেটা কোনো কিছুই না, না গোস, না ভাত, না মাছ, মাংস, কোনো কিছুই না। আমরা যদি পরিমাণ মতো খাবার খাই, যেমন ১ ভাগ খাবার দিয়ে পূর্ণ করা, ১ ভাগ পেট খালি রাখা এবং ১ ভাগ পানি দিয়ে পূর্ণ করা, এভাবে যদি খাই তাহলে আমাদের শরীরে অসুস্থতা কোনো দিনই আসবে না। আমরা আসলে অসুস্থ হই অতি ভোজনের কারণে। আমার কথায় যদি একটি মানুষেরও উপকার হয় তাহলে আমি মনে করব আমার ভিডিওটি সার্থক হয়েছে। এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।